আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শুক্রবারের একটা স্পেশাল রেসিপি নিয়ে আসছি। যে দেখতে পাচ্ছেন কিছু কাঁচামরিচ, এটা কিন্তু একদম গ্রামের যে গাছে এই সিজনের যে মরিচটা হয় সেখান থেকে কিছু কড়া মরিচ নিয়ে নিয়েছি। এরপরে এই যে কড়াইয়ের ভিতরে কিন্তু চিংড়িটাকে আদো বাটা করে, এরপরে এখানে একটু লবণ আর একটু হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালো করে চিংড়িটাকে তেলের উপরে ভেজে নিতে হবে। চিংড়িটা যখন একদম ভাজা ভাজা ঘ্রাণ আসবে তখন এটাকে নামিয়ে অন্য আর একটা কড়াইয়ে তেল দিয়ে দিতে হবে। তেলটা গরম হলে এর ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা যখন নরম হওয়ার জন্য কিন্তু একটু লবণ দিয়ে দিলাম। তো পেঁয়াজটার ভিতরে এখন দেব হচ্ছে নারকেল বাটা। তো নারকেল বাটাটা দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে এরপরে সব মশলা দিয়ে দেব, বাটা মশলা এবং গুঁড়ো মশলা যা আছে, একটু আদা জিরা একটু রসুন বাটা সবগুলো দিয়ে এরপরে এর সাথে হচ্ছে দিব হলুদের গুঁড়ো আর দিব হচ্ছে লবণ, ধনিয়ার গুঁড়ো। এগুলো দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। একদম নারকেলটা এই পেঁয়াজ মশলার সাথে ভাজা ভাজা হবে আর কি। যখন ভাজা ভাজা হবে তখন আগে থেকে ভেজে রাখা সেই চিংড়ি মাছগুলো দিয়ে আবার কষিয়ে নিতে হবে। তো যখন সুন্দর একটা স্মেল বের হবে এই পর্যায়ে কিন্তু বুঝতে হবে ভাজা একদম শেষ। তখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে যাতে নারকেলটা সিদ্ধ হয়। আর আগে থেকে যে সেই কাঁচা মরিচটা দেখছিলেন সেটাকে আমি কুচি করে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। কিছুক্ষণের জন্য কিন্তু এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব। যখন একটু ঝোল টেনে আসবে তখন এর ভিতরে সেই কুচানো আর ধোয়া সেই কাঁচামরিচগুলোকে দিয়ে দিব। এই কাঁচামরিচটা একদম সিদ্ধ হবে আর পানিটাও শুকিয়ে আসবে, তখন কিন্তু এই রান্নাটা একদম শেষ হয়ে যাবে। যাই হোক, এখন আমি এরকম রেখে দিব, ঢাকনা দিব না, জাস্ট পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর সাথে সাথে কিন্তু এই যে কাঁচা মরিচটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু সিদ্ধ হবে। তো এটা একদম মিডিয়াম লো আঁচে রেখে তারপরে এই রান্নাটা কমপ্লিট করতে হবে। পাশ থেকে কিন্তু একটু লেগে গিয়েছিল, আমি সেটা খুন্তি দিয়ে নেড়ে উঠিয়ে দিয়েছি। তো এই খাবারটা পছন্দ করে না এমন মানুষ নাই, আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে। যাই হোক, যাদের কাছে ভালো লাগছে অবশ্যই লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।